জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দেশব্যাপী আজকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের আজকের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ শেখুল হাদিস আল্লামা আব্দুর রবি ইউসুফী। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান মাঝারি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যখন জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে কার্যকর করার দাবি জানানো হয়, আজকে যখন আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষেধ করার দাবি সরকারের কাছে করা হয়, আমাদেরকে বলা হয় সরকারের পক্ষ থেকে কোন কোন দলের বাধার কারণে নাকি জুলাই ঘোষণাপত্র কার্যকর করা যাচ্ছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। আমি স্পষ্টভাবে ডক্টর ইউনূসকে প্রশ্ন করতে চাই, এদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় বন্ধ করার জন্য ইসলামপন্থীরা দীর্ঘদিন যাবৎ যেই দাবি করে আসছিল, আপনি কোন শক্তির প্রভাবে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করেছেন, তার জবাব আমরা জানতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা, মানবাধিকার কমিশনের কার্যালয়কে ঘিরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায় বাংলাদেশের তৌহিদি জনতা নেবে না, এর সমস্ত দায়িত্ব ডক্টর ইউনূসকে নিতে হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব চৌধুরী নাসির উদ্দিন। সামনে আসুন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দিবেন, আমরা শুধু এইটুকু কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, ইউ আর এ নোবেল লরিয়েট পারসন, আপনি একজন নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সুদের অঙ্কের সাথে মোল্লাজুল আর আবু জাহেদ সাউদির অঙ্ক বুঝতে হবে। বাইতুল মুকাররমের মেম্বার থেকে যেই দরবেশ ঘোষণা দিয়েছে এ যুগের মোল্লাজুল, আজকে ঘোষণা দিয়েছেন হুসাইন আহমেদ বদরির সন্তানেরা, আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি মানবাধিকার কমিশন তাড়াতে, রাত দিন লাগবে না, রাত দিন লাগবে না। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক ছাত্র নেতা মাওলানা ইখলাসুর রহমান রিয়াদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ বাইতুল মুকাররমের উত্তর গেটে কেন আমরা সমবেত হয়েছি। পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা 2024-এর জুলাই একটি অভ্যুত্থান করেছি, 2025-এ এসে প্রয়োজনে আরেকটি গণবিপ্লবের ডাক দিতে আমরা প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কওমি আলিয়ার সূর্য সন্তানদের বলতে চাই, বাংলার তামাল ছেলেদের আহ্বান জানাতে চাই, প্রিয় মাতৃভূমির উপর পশ্চিমা শকুনের দৃষ্টি পড়েছে, আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য কাফনের কাপড় পরে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় বন্ধুরা, শেষ কথা হচ্ছে, সাম্রাজ্যবাদী জাতিসংঘের মানবাধিকার অফিস যদি আমার দেশে কোন
দিতে চাই আমার দেশের 1 ইঞ্চি মাটির স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয় তাহলে বাংলাদেশে সাম্রাজ্যবাদের আরেকটি কবর হবে, সাম্রাজ্যবাদের আরেকটি কবর হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক সাবেক তরুণ ছাত্রনেতা মুফতি নাসিরউদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের শীর্ষ আলেমদের, গণমানুষের সর্ববৃহৎ সংগঠন, সর্বপ্রাচীন সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতিসংঘের তথাকথিত মানবাধিকারের অফিস বাংলাদেশে স্থাপনের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, কেন্দ্রীয় মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা জিজ্ঞাসা করতে চাই, বিগত 20 বছর যখন আফগানিস্তানে 2 লক্ষ মা বোনদেরকে শহীদ করা হলো, তখন মানবাধিকার কমিশন কোথায় ছিল? ইরাকে যখন গণহত্যা চালানো হয়েছিল, তখন এই তথাকথিত মানবাধিকার কোথায় ছিল? কাশ্মীরে যখন গণহত্যা চালানো হয়, মানবাধিকারের কমিশনের বক্তব্য পাই না। আরাকানে যখন রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের শহীদ করা হয়, এই মানবাধিকার কমিশনের খুঁজে পাওয়া যায় না। ইতিহাস ঘাটলে দেখা যায়, যেখানে মানবাধিকার কমিশনের অফিস স্থাপিত হয়, তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে। অন্তর্বর্তী সরকারের কাজ ছিল পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনা। সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন। পরিষ্কার জানা থাকা দরকার, অতীতে ব্রিটিশেরা 200 বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। ইউনূস সাহেবের উপর ভর করে যদি আবার আমেরিকা আমাদের উপর চেপে বসতে চায়, তাহলে প্রয়োজনে জীবন দিব, স্বাধীনতা বিসর্জন হতে দেব না। এই সংগ্রামে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? নারে তাকবীর, নারে তাকবীর। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, রাজপথে জমিয়ত, মানবাধিকার কমিশনের আস্তানা, নারে তাকবীর। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা জনাব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। সামনে থেকে 2 সারি প্রথম এবং দ্বিতীয় 2 সারি চেয়ার